মানুষ কি অদ্ভুত, তাই না? মানুষ চাইলে এখন মানুষের পার্সোনালিটিস নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলতে পারে এবং মানুষের সামনে মানুষের মুখোশটা খুলে দিতে পারে। আসলে দেখেন, এখানে উল্লেখ করা আছে যে কত টাকার জন্য এই পোস্টটা করা হয়েছে। যে করেছে সে তার ফ্রেন্ডের জন্যই করেছে, আর যে ফ্রেন্ড তার কাছ থেকে টাকা নিয়েছে সে যে কোনো বিপদে পড়ে এই টাকাটা ধার নিয়েছিল। তো যাই হোক, একটা কথা বলবো, গপ মারতেছি না, যেটা বলবো বাস্তব বলবো। আর যাদের কাছে বলতেছি বা যাদের বিষয়ে কথা বলতেছি তারা অবশ্যই আমার ভিডিওটা শুনবে বা দেখবে, তাদের সামনে আমার ভিডিওটা অবশ্যই যাবে। কারণ তারা যেহেতু আমার ফ্রেন্ড লিস্টটা আছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটা ওয়াচিংয়ে সামনেই পড়বে, তাই তো। দেখেন, কোনো গপ মারতেছি না। বাংলাদেশে এমনও ফ্রেন্ড আছে আমার, একজন, একজন না, একজনের কথাই বলি, কারণ একজনের কাছে হাইস্ট হাইস্ট যে টাকাটা আমার পেমেন্ট হয়েছে সেটার কথাই বলি। যে তাকে আমি টাকা ধার দিতে দিতে তার কাছে টোটাল 12,000 টাকা পর্যন্ত আমি ধার দিয়েছি। এখন পর্যন্ত তার কাছে ওই টাকাটা আমি চাইনি। মানে চাইনি বলতে এমন না যে দয়ার সাগর, আমি দয়ালু বান টাকা সব দিয়ে দিয়েছি। চেয়েছি, বলছি যে যদি পারস তাহলে দিস, সমস্যা নাই, কিন্তু সে আমাকে এতটা রেসপন্স করে না এখন। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত বিষয়, সে তার টাকা লেগেছে, সে নিয়েছে। তার এখন দিতে মনে যাচ্ছে না, সে দিচ্ছে না। এখন কি তার মুখোশটা আমি সোশ্যাল মিডিয়ায় এসে খুলে দিব নাকি? সেটা তো তার একটা ব্যক্তিগত বিষয়, তাই না? সেটা আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে খুলে দিব? এবং কি আমি প্রবাসে আসার পরে বাংলাদেশি টাকায় 15,000 টাকা পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেলকে আমি ধার দিয়েছি। ধার, হ্যাঁ, বিপদে পড়ে আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, আমার কাছে ছিল, আমি দিয়েছি, ঠিক আছে। প্রায় বাংলাদেশি টাকায় 15,000 টাকা, মিনিমাম 15,000 টাকা, এর চেয়ে বেশি হবে, কম হবে না, ঠিক আছে। তো বাংলাদেশে যে ফ্রেন্ড আছে সেখানে হিসাব মিলছে যে 12,000 টাকা। আর প্রবাসে আসার পরে আমি প্রবাসী বাংলাদেশি আমার ফ্রেন্ড তারা প্রবাসে থাকাকালীন প্রবাসে আমার কাছ থেকে ধার নিয়েছে প্রায় বাংলাদেশি টাকায় বর্তমানে 15,000 টাকা। এর উপরে হবে, এর নিচে হবে না, 15,000 টাকা। তারপরেও তো আমার এতটা সাহস হয়নি, বা আমার যে একটা তাদের একটা মান সম্মান আছে, সেই মুখোশটা তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে খুলে দিতে পারি না। কারণ কথায় আছে না যে শিক্ষাই নাকি মানুষের মেরুদণ্ড, ঠিক আছে। তো শিক্ষায় যদি মানুষের মেরুদণ্ড হয়, তাহলে এখানে 1500 টাকার জন্য এরকম একটা পোস্ট করার কোনো মানেই আমি খুঁজে পাই না। যদি আপনারা খুঁজে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন।